আশরাফ ভাই, তুমি তোমার ছবি রেখে দিয়ে কোথায় চলে গেলে তুমি? আশরাফ ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আশরাফ ভাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো। আরে সজনী, সজনী, তুই এখানে বসে আর আমি কিনা তোকে খুঁজে বেড়াচ্ছি। একই তোর হাতে ছবি দেখি। ছি 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 ছি, আশরাফের ছবি তোর হাতে? আশরাফ হলো একটা গরিবের ছেলে, তুই হলি একটা আদরের দুলালি। ছি 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 ছি। ভাবি, আমি লোকের কাছে শুনলাম আশরাফ নাকি পাঁচবেলা চলে গেছে। ভাবি, আমি সেখানে চলে যাব। আমি আশরাফকে ছাড়া বাঁচবো না ভাবি, আমি আশরাফকে ছাড়া বাঁচবো না। জনি, তুমি পাঁচবাড়ি যেতে পারবা না, কারণ তুমি হলে যুবতী মেয়ে, তুমি সেখানে যেতে পারবা না। সজনী, তুমি যেতে পারবা না। তার চেয়ে তুমি একটা কাজ করো, ফকিরের মাঝে পাড়ায় পাড়ায় ভিক্ষি করে বেড়ায়, তার কাছে একটা চিঠি লিখে দাও, সে নিয়ে যে আশরাফের হাতে পৌঁছে দিবে। আমি তাই করবো ভাবি, আমি তাই করবো। চলো সজনী, এবারে আমরা ঘরে যাই। যাই, আজ 2 দিন ধরে ঘরে এক মুখ চাউলও নাই। যাই। বাবা ফহিদ, বাবা ফহিদ, ভাই ও বাবা, তোর আগে রুখতে আমার ফাঁসি থাকবো। ইয়াল্লা বাবা, থাম থাম, ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, তুমি ভালো করো গো। ইয়াল্লা থুক আল্লাহ, ইয়াল্লা তোরা কই গেলা গো? আ বাবা উঠ উঠ উঠ, আ বাবা উঠ গো। ইয়াল্লা বুড়ে মানুষ আমি কইতে ধরে টানি গো। ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা, আ বাবা বাবা, আল্লাহ গুটাইল হাটে যা, আমার নাই গেল শুন, আর আল্লাহ পান দুটো ঢের সুবিধে নেই বাবা। ভাই, আমি আন মুখি দিই, আমার কাছে সারা না পয়সাও নাই,
এবার তো আমি 10টা টাকা দিছিল আমাকে টাকা 10টা দাও তাহলে আমি করে দেই কই কি গো হ্যাঁ আমার কাছে নাই বলতে চারে না পয়সা নাই দিবা না আমায় দিবা না তুমি টাকা দিবা না তুমি না তো কথা কইলা গো বলে আবার ফির গলে কি কথা হলো আরে আরে বাবা আরে শুন শুন দিম গো দিম 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 এ আল্লাহ গো পুরে না দিছি গো আল্লাহ আল্লাহ দিম দিম বাবা শুন 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 এ দিছি গো আল্লাহ এ কুটা গো ওরো রাও দিম গো বাবা ভালা ওরে মাই গো মা তুই নাই বড় নাই তো বাবা আমার ছোটবেলা বিয়ে মারি গেছে আমি আর জানি না ভালো কেমন করছি আমি যাবো না সুদা আই গাড়ি দিয়েছিল তারি খালবে তো 10টা দে নিজা বাবা এদে 600 হলে আইস তুই তুলে দিন 600 হলে জানি যে সুদ দিলি বদ দিলি বেড়ে গাম খলছে করে দিয়ে কেরে নামলো কমসে কম 1.5 গাড়া চাইলে আমি ফিরেই নিয়ে যাবো আজকে খাবার কি তাহলে আসি ভাই আমার খুরকি সিটা নেই দিই আগে কয়েকটা গাম ফিরে আমি আবার তাড়াতাড়ি চলে আসি যাই চাচি আরে ও চাচি ওরে মাই হাতির বাড়ি গরিবের করা মাই তুই কি রে এলি গো তুই কোন দুঃখে আমার কথা শুনবে কি আমায় কো 5 বার আশরাফ ভাইয়ের কাছে চিড়ি একটু পয়সা দিবে ও মাই গো আমি বাংলা দশ না পাতে দেন না ঠেঙ্গা মাস চাচি তুমি একটু ও মাই গো আল্লাহ ও মাই তোর এই 100 টাকা কাম বাঁচছে আমি যদি সুদ দিলি বদ দিলি খলসি করে বেড়ে গাউন দিয়ে ঘুরে আহি না হলে কমসে কম আমি 1.5 গাড়া চাইলাম তোর 100 টাকা কাম বাঁচছে আমার এইভাবে যাও চাচি একটু চিড়ি দেবো চিড়ি আমায় তো চাল মরি গেছে গা আমার জীবনেটা পোলাও বানাই দেয় আমার একটা পাশাপাশি কাপড় দে দেবো না তুমি আমাদের বাসায় যে আচ্ছা চাচি আচ্ছা আমি যাই দাম বুঝতে বুঝতে আল্লাহ যে তুমি ও দূর পর্যন্ত যাবো ওরে যাইলেরা মাছ মারে কইছে গুরির বিলেতে নাল মিহিয়ে যায় পাহাজ বাড়িতে আসলো যে নাল মিহিয়ে ভাই কোন কাজ করিল পাঁচ বারেতে যাইব গো বইলে কতেক দূর হইতে গো নালে মিয়া আর কতেক দূর গেল আমতলির বাজারে গো যাইয়ে আমতলি বাজারে গো যাইয়া কোন কাজ করিল পাঁচ বারেতে যাইব গো বইলে মুন্সি কতেক দূর হইতে গো নালে মিয়া আর কতেক দূর গেল পাঁচ বারেতে যাইয়ে নালে মিয়া পাঁচ বারেতে যাইয়ে নাল মিয়া কোন কাজ করিল আসাবো আসাবো গো বইলে ডাকি ডাকো দুইর ডাকো তিন ডাকো দিল চাহিরো ডাকের কালে গো আসাব ডাক বাবা আসা
তুমি কেমন করে এলে চাষি? বাবা আশরাফ, সুজনে যে কদিন ধরে একবারে তোমার জন্য ভাত পানি ছেড়ে দিয়েছে। চাষি জায়গা মুসলিম ভাই, আমি 2 মাস হইতে বাড়ি থেকে এসেছি। আমার মনে হয় আমার জন্য আমার মাকে দেখে অন্ধ হয়ে যাচ্ছে মুসলিম ভাই। এখন আমি কেমন করে বাড়িতে যাব ভাই? ঠিক আছে ভাই, তোমার আর চিন্তা করা লাগবে না, তুমি একবার যাইতে পারবা বাড়িতে। বাবা তুমি কেমন করে এলে বাবা? বলো বাবা, আমার মা কেমন আছে বাবা? বলো আমার মা কেমন আছে? তোমার জন্য তোমার মা খেদে খেদে অন্ধ হয়ে যাচ্ছে বাবা, তবু তোমার বাড়িতে যেতেই হবে বাবা, বাড়িতে যেতেই হবে। ওই আজকে আমি যাব না আব্বা গো, আব্বা গো বলেছে আপনারে আগামীকাল যাব আব্বা গো, গোপনে গোপনে। হাতে ধরি পায়ে পড়ি গো, আব্বা গো ধরি দুই চরণে। কেমনে যাইব আব্বা গো আপন বাড়ি আপন বাড়ি গেলে আব্বা গো, আব্বা গো যদি বাগু দেখে আমাকে না দইরে আব্বা গো জেলখানায় পাঠাবে। ঠিক আছে বাবা, তুমি ঘুমনে ঘুমনেই যে বাবা। ওরে তেল সারা বাতি দোলে বাগুনিয়ার ঘরেতে গোয়া সাবা গুরবাতে। ওরে তেল সারা বাতি দোলে বাগুনিয়ার ঘরেতে গোয়া সাবা গুরবাতে। আসলো যে আসন সেরা কুলকা গো কডিল হইও বাগার বাড়ি যাইব বইলে মনসা আর কোতে দূর হইতে গয়া সাবার কোতে দূর গেল আমতলি বাজারে যাইয়া আমতলি বাজারে গো যাইয়া কোন কাজো করিল বাগার বাড়ি যাইব গো বইলে মনসা বাজারে
আমি এসে গেছি সুজনী, তুমি চেতন আছো সুজনী? না না না, আমার মনে হয় সুজনী ঘুমের ঘরে চলে গেছে। আরে
তুমি এসে গেছো? হ্যাঁ সুজনী, আমি এসে গেছি। চলো তাড়াতাড়ি চলো, আমরা এখন চলে দেরি যাই। করা ঠিক হবে না। Boy, boy, ছেড়ে গেল নাই গো। আল্লাহ, আল্লাহ বাদে আল্লাহ ভিড়ে সারা করে গেলাম গো। কে বাউ, আল্লাহ কই যাই গো। মাই গো, ডিয়ার ম্যান কুলাই। মাই গো, আল্লাহ, তুমি boy, boy, ছেড়ে কই গেল গো। আল্লাহ গো, ওর বাবা তেলে দাম শেষ করে ফেলাম গো। আমি কইতাম গেলাম ঘুরে মানুষ কে গো, আমি জুয়ে রোজে বাবা নাছি। আল্লাহ, আল্লাহ গো, কে গো, না গো, কে গো তোমরা কেউ দেখিলে গো। আল্লাহ, আল্লাহ কইতাম গো, আমার শেষ করে ফেলাম। যাই দেখি, আজকে রাত্রে প্রচুর গরম। আজকে রাত খান আমি নদী পাতে কাটাই দিব। উফ, আল্লাহ, মশারে মালি ভাই, রে মালি ভাই, ছোটো মালি ভাই, আমাদেরকে একটু পার করে দাও না মালি ভাই। রে মালি ভাই, ভেতর ভেতর সুদাম মালি ভাই, আমি আশরাফ মালি ভাই। মালি ভাই, এই চোখ মেলা দেখো। মালি ভাই, ও মালি ভাই, একটু উঠো না ভাই, একটু তাড়াতাড়ি উঠো না ভাই। কোন শালা রে? ভাই আমাদের একটু নদীতে পার করে দাও না ভাই। আচ্ছা, হ্যাঁ মালি ভাই, আমি আশরাফ। এটা কারা? সুজনী মালি ভাই, আমি সুজনীকে নিয়ে পালিয়ে এসেছি। আমাকে তাড়াতাড়ি একটু মাই গো, আমি আবার ওকে ধরলাম। মালি ভাই, রে মালি ভাই, মালি ভাই, রে মালি ভাই, এই যে চোখ খোলো। আল্লাহ, আমাকে তাড়াতাড়ি পার করে দাও না। আল্লাহ তো করে বুদ্ধি কোন শালা দিছে? মালি ভাই, মালি ভাই, আমি তোমাকে 100 টাকাই দেবো, তুমি তাড়াতাড়ি পার করে দাও না মালি ভাই। আমারও 100 টাকা দরকার পড়ে না, আমি আনকা বাঘা ডাক দিব। ও তুমি আমাকে একটু পার করে দাও না মালি ভাই। এই তোরাও কাম করিস না গো, ভাঙা ঠ্যাং। উঠ, উঠ। পার করো মাহালে, মাহালে পার করো মারে রে, ও মাহালে পার করো আমার।
মালিকি হবে উপায় রে ও তোমায় দিব 100 টাকা ঠিক আছে আশরাফ, আমরা এইবারে আসি গেছি আর তোরা নামি যা। ঠিক আছে মামালি ভাই, আমাদের চলে গেলাম, আমাকে কথা তুমি কেউ কাকু করতে পারবে না। ঠিক আছে, মালি ভাই আমাদের জন্য দোয়া করুন। ঠিক আছে, তোমরা বুঝতে বিষয় তোমার টেনশন কাঠলের আঠা মতো লেগে থাকে। কি হলো, ডাকছো কেন? রাত তো 5টা হয়ে গেল, সুজনকে ঘুম থেকে জাগায় যাও না কেন? পরীক্ষার সামনে এভাবে মেয়েটা ঘুমাইলে পরীক্ষা পাস করবে কেমন করে? ঠিক আছে আমি ডেকে দিচ্ছি। সজনী, সজনী উঠ তো মা, আর সজনী। হায় হায় সজনীর বাপ, ও সজনীর বাপ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের সজনীকে পাওয়া যাচ্ছে না। কি বলছো তুমি? সজনকে পাওয়া যাচ্ছে না? সজনী তো ঘুমিয়েছিল। তাহলে
সুজনি গেল কোথায়? কি জানে কে জানে, চিৎকার চেঁচামেচি করো না, বাড়ির লোকজন জানতে পারলে বিপদ আর হবে। চুপ করো, চুপ করো, চুপ করো। সজনী, হায় হায় রে, আমার সজনী কোথায় গেল? সজনী কোথায় গেল আমার সজনী? মা সজনী! হ্যাঁ শোনো, তুমি ভাইজানদের খবর দাও, আমি ওইদিকে খুঁজে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি দেখো। সজনী, মা সজনী! আরে ও বড় ভাই, তুমি ঘরে আছো নাকি? কি হয়েছে রে বাগা? আর হবে আগে তো টাকাটাকি করছিস কেন? হবে আর কি, এদিকে আসো। সর্বনাশ হয়ে গেছে ভাই। সুজনি তো ঘরে নাই ভাই। চলো, তাই চলো। কুদ্দুস আছো? কুদ্দুস? কি হয়েছে দাদা ভাই? আমাকে ডাকছো কেন? আরে ডাকি যে কুদ্দুস, সর্বনাশ হয়ে গেছে আমাদের, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? তাহলে সুজনি গেল কোথায়? আমার মনে হয় ওই নালমিয়ার বলে আশরাফ সজনীকে নিয়ে পালিয়ে গেছে। বড় ভাই, এখানকার বেশি দেরি না করে আমরা থানায় কেস করে দেব। তাহলে ওটাই ঠিক, আমি থানায় শুনে যেতে পারবো না। ঠিক আছে, তাও তোরা চল। তাই চলো, চল। সেটি গতকাল গোটাই নারী নির্যাতনের যে কেস ছিল সেটা ইনকোয়ারি যাওয়ার কথা, নাকি গিয়েছিলে তুমি? জি স্যার, ঘটনা কি সত্য? আসলে সত্য স্যার। আচ্ছা, খাতাটা দাও দেখি। ওসি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। বসুন, 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 বসুন। বলেন কি জন্য এসেছেন? এসেছি ওসি সাহেব, গতকাল আমার এক ভাতিজা এক গরিবের ছেলের সঙ্গে বাড়িয়ে গেছে, এর জন্য আমরা এসেছি এই থানায় কেস দিতে। ভালো কথা। আপনি হ্যাঁ স্যার, আমরা জানি বহুদিন ধরে আমাদের ভাতিজা ওই আশরাফের সাথে বহুদিন ধরে তাদের মেলামেশা করে। আপনাদের বিশ্বাস যে ওই ছেলে ছাড়া কেউ নি জানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি তাহলে মানানি কেস করতে। বানান কেস করতে। আচ্ছা, তাহলে আসামিদের নাম বলুন। এক নম্বর হলো মিস্টার, আচ্ছা, 2 নম্বর, 2 নম্বরে হলো আশরাফ, 3 তারপর নম্বরে হলো 3 নম্বরে হলো আপনার নালমিয়া, আর 4 নম্বরে হলো নজরুল। ঠিক আছে, আমি কেস লিখলাম, আপনারা যান। আমরা চেষ্টা করবো আগামীকাল আপনার আসামিকে ধরার জন্য। হ্যাঁ, আপনি চেষ্টা করতে হবে। তার মানে অতি তাড়াতাড়ি তাদেরকে হেজামত করতেই হবে। আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এই শুনেন, থানা কেস করতে হলে মাল বান দিতে হয়, বুঝছেন? আগাম 2000 টাকা নাগান। যেমনি গুড় সেমনি মিলে, বুঝবেন? স্যান্ডি, আচ্ছা, সময় তো অনেক হলো, চলো রেস্ট। চলুন। স্যান্ডি, বাচ্চাটাকে পাশে পড়াইতে আসো। আসো কাকা, আসো। যাও, ঘুমাও গো বাবা, ঘুমাও গো, যাও, আমি কাজ করে লই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমরা লিখতাম না। বলেন কি জন্য এসেছেন? আমি এসেছি স্যার, আমরা গরিব হ্যাঁ। বাগারা তার হয়ে এসে আমাদের বাড়িঘর ভেঙে চুরমার করে দিল। আচ্ছা, এই বাগারে আপনাদের বাড়িঘর ভাঙলো, এর কোনো সাক্ষী বা প্রমাণ আছে? জি স্যার, আমি আছি স্যার। বাগান স্যার ভাই আছি, আমাদের বাড়ি ঘর ভাঙ্গি চুরমার করে দিচ্ছে। আমি জীবনে ভয়ে স্যার পলায় গেছি স্যার। কিছু বলতে পারেন নাই? জি স্যার। সেখানে কার কেউ আসেন না? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে,
আপনি তাহলে ওদের নামে ডাকাতি কেস দিয়ে দেন। জি স্যার, ওরা কেস ফাইল দিতে। তাহলে তাদের নাম বলুন। 1 নম্বর হলো বাঘা মন্ডল, তারপর 2 নম্বরে বসির মন্ডল, আচ্ছা তারপর 3 নম্বরে হলো কুদ্দুস মন্ডল, তারপর বলেন। 4 নম্বরে হলো মুন্না মন্ডল। তাহলে আসামি 4 জন, তাই না? জি। ঠিক আছে, আমি ওদের নামে ডাকাতি কেস করে দিলাম। আগামীকাল যায় তাদের বাড়ি ইনকোয়ারি করে আসামি ধরার ব্যবস্থা করব। এখন আপনারা আসুন। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়ান, থানায় কেস করতে গেলে টাকা লাগে, মাল বান্না দেখতে হবে। কত টাকা? কতটা লাগবো? সে 10,000 টাকা লাগবে। স্যার আমরা গরিব মানুষ স্যার, একটু কম করে রাখেন স্যার। কেস করতে হলে গরিব আর ধনী বাজে না স্যার, বুঝছেন? মাল বান্ধিতে হয়। স্যান্ডে রবিস্টার তালা লাগাও, আমি এখন একটু আসি। মোহাম্মদ মালমি আকন্দ ছেলে মোহাম্মদ আশরাফ আকন্দ 1,82,000 টাকা দেন মোহর ধার্য করিয়া তামাত্তনে 75,000 টাকা আদায় অবশেষে বাকি রাখিয়া তাহাকে শাদী করবার আসিয়াছে। মা কবুল বলা, কবুল কবুল কবুল। আপনারা সবাই শুনছেন? মোহাম্মদ বাগা মন্ডলের মেয়ে মুসাম্মদ সুজনী আক্তার
1,82,000 টাকা দেন মোহর ধার্য করিয়া 1,75,000 টাকা আদায় অবশিষ্ট বাকি রাখিয়া তোমাকে শাদী করিয়াছে, তুমি তাহাকে স্ত্রী বলি কবুল করো। বলো কবুল। ভালো কাজ কবুল। আপনারা সব শুনেছেন? আলহামদুলিল্লাহ। আমিন ধরেন, সবাই আমিন ধরেন। আল্লাহ 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 আমিন। আল্লাহ তুমি করে দুজনকে কাটলা গাছের আড়ার মতো জোড়া লাগাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই যে প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ তুমি চিরজীবনের জন্য মজবুত করিয়া দাও আল্লাহ। আল্লাহ এদের ঢাল শহর জাফত করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, ধনী মানুষের ছেলে গরিব মানুষের ছেলে ধনী মানুষের মেয়ে আল্লাহ। আল্লাহ গো আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ। আল্লাহ তার পিতা মাতা দাদা দাদি নানা নাদি সব তুমি কবুল করে আনি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু। আমার পানা দানারা কেরা দেবো ভাই, আমার আগে আড়াইছে তাতেই গেছে ভাই। ভাই আমি দিবে না, কত দেওয়া লাগবো ভাই গো ও তাতেই দেন ভাই। মা হাতা ছাড়লাম রে, ছাড়লাম মা হাতা ছাড়লাম রে, ও ভাই ছাড়লাম দেশের মায়া, কোথায় গেলে পাবো আমি গো, কোথায় গেলে পাবো আমি গো, ও ভাই দয়াল মায়ের দেখা রে, আহা রে দারুণ বেদনে, বাপেরোয়া দোরের বেটি গো, বাপেরোয়া দোরের বেটি গো, ও ভাই মায়ের দুলালি, হাউস কইরা নাম রাইখাছে গো, হাউস কইরা নাম রাইখাছে গো, ও ভাই সুজনী সুন্দরী গো,
পাহাড়েদারো ও নবীজি রে সুজনী ডাকার রে দারো হলো দিদি রে সুজনী বলি যে তুমারে আমার মায়ে দেখলে তোমায় গো আমার মায়ে দেখলে তোমায় গো সুজনী